নিজেরা কখনো বাপ তৈরি করব, নিজেদের বাপকে বসাবো, এই স্বপ্ন কখনো আমরা দেখি না। আস্তে ওর একটু নাক ঢিলে আছে, কথা বুঝে আসছে না? আল্লাহকে হিদায়াত করো, হিফাজত। মেন্টালি সমস্যা মানুষের পিছনে লাগে, কি কথা? ঠিক আছে বাপ, তুমি বসো। আল্লাহ আল্লাহ, কথা বুঝে এসছে? বুঝতে পেরেছো তো নাকি? এই বুঝতে পেরেছো না? পারো না? তাহলে এই বিষয়ে কথা দেবেন, কত শোনো। কিন্তু তা বলে এটা নয় যে তুমি ইসলামকে মুছে দেবো, এই স্বপ্ন লিখছ। তার মানে এটা নয় আজানকে বন্ধ করে দেবো, তার মানে এটা নয় গরিবে নওয়াজের রওজাকে বেউজ্জতি করে দেবো। আরে মাথা মোটা শোনো, গরিবে নওয়াজ যেখানে উট বসিয়েছিল সেই উট তুলতে পারে না, আজকে গরিবে নওয়াজকে তোলার প্রশ্ন তো অনেক দূরের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ আল্লাহ। একবার হয়ে যাক আজমির শরীফ, আজমির শরীফ, খাজা গরিবে নওয়াজ, তিনি সুলতান হিন্দুস্তানের, একটাই সুলতান হিন্দুস্তানের, বাকি সব খাদেম চেলা। বুঝছেন না, বোঝেন না? গোলাম সব। কিন্তু ধরাকে সরা মনে করে নিয়েছে, কথা বুঝছেন না, বোঝেন না? এটা প্রবাদ বাক্য আছে, খারাপ নেবেন না, জানি না ভাষা খারাপ লাগবে কি। ঘুটে গুরুনুর বেটা মক্কা থেকে ফেলেছে, বুঝছেন তো? হ্যাঁ, আমি আবার বলছি, এর জন্য আমাদের দোষ আছে, আমাদের দোষ আছে। আমাদের মধ্যে বড় অংশ একটা গাদ্দার আছে, যারা ভেতরে ভেতরে মোটা অংশের টাকা নিয়ে বাবলিকেও বিক্রি করেছে। শুনছে? আমি ওইদিকে যাচ্ছি না আজকে, খুব শিগগিরই আপনাদের উত্তর 24 পরগনা তো ডাক দেবো আমি, খবর পেলে যাবেন না? মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য প্রেমের ইজহার করতে যাবেন না? যাবেন না? সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, 1947-এর আগে যেটা যেভাবে ছিল সেটা সেভাবে থাকবে। অতএব দেশের প্রধানমন্ত্রী হও, প্রধানমন্ত্রী সম্মান রাখার চেষ্টা করো, সংবিধানের উপরে তুমি নয়। শুনছেন না? শোনেন না? সে জেলার সাহেবই হোক, সংবিধানের উপরে নয়। কথা বুঝে আসছে? সংবিধান যখন রাইট দিয়েছে, সিস্টেম যখন তৈরি হয়ে গেছে, সেটাকে যদি ব্রেক কেউ করতে চায়, সে সংবিধানের সঙ্গে বিরোধী করেছে। যে আমার সংবিধানের দুশমন, সে আমার দেশের দুশমন, তার বিরুদ্ধে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করা, এটা আমাদের জন্য দায়িত্ব হয়ে গেছে। যিনি তোমার আমার জন্য এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছে, যিনি তোমার আমার জন্য আসমানকে চাঁদ হিসাবে বানিয়েছে, যিনি তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেছে, যিনি তামাম কায়নাতকে তোমার আমার জন্য সৃষ্টি করেছে এবং মনুষ্য জাতিকে আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করেছে। তাদের কালচার ছিল নারীদেরকে জ্যান্ত পুঁতে দাও, কেন নারীদের কোনো সম্মান নেই, নারীদের কোনো অধিকার নেই, নারীদের কোনো মর্যাদা নেই। এভাবে তারা নারীদের উপর জুলুম করত। আজকের দিনেও যারা নারীদের ঘরে শুধুমাত্র ভোগের জিনিস মনে করে, নারী অধিকারের নামে যারা নারীদের ঘরে ব্যবহার করছে, তারাও দেখছে ইসলাম আমাদের জন্য বাধার কারণ হচ্ছে। শুনছেন? তাই যুগে যুগে ইসলামের বিরুদ্ধে লেগেছে। কিন্তু এতে ভয় খাবার কিছু নাই, কেননা আমার আল্লাহ তিনি নিজে ইসলামের হিফাজতের দায়িত্ব নিয়েছে। ইতিহাস যদি আমরা উঠিয়ে
দেখি আমার নবী পাক যখন দুনিয়া জমিনে এসেছিলেন, আল্লাহ নবী যখন নাই সত্যি মেসেজ দিলেন, আল্লাহ নবী যখন ইনসাফের কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন জুলুম বন্ধ করার কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন মা বাপকে সম্মান করার কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন এতিম গরীবদের হকের কথা বলতে লাগলেন, তৎকালীন সময়ে ক্ষমতায় ছিল আবু জেহেল উতবা সাইবা এবং পৃথিবীতে যারা শক্তিশালী ছিল, রোম থেকে নিয়ে কিসরা কাইসার পারস্য থেকে নিয়ে সবাই আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল, কিন্তু সবাই মিটে গেছে। আমার আল্লাহ তিনি তিনার নবী ও দ্বীন ইসলামকে হিফাজত করে দিয়েছে। তা আজকেও সেই জিনিস চলছে, তবে রিসেন্ট একটু মাথা চাড়া। এই মাথা চাড়া দিবার কারণ কি? আমার নবীর উম্মতরা গাফিল হয়েছে, তাই এর জন্য আমরা দোষী। আমরা ধর্ম থেকে অনেক দূর সরে যাওয়ার জন্যই আজকে মিথ্যা আবার মাথা চাড়া দিয়েছে। আবার চিটিংবাজ, প্রতারণাকারী, ধোঁকাবাজ, জেনাকারী, লুটকারী তারা আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে। এতে ঘাবড়াবার কিছু নেই। এরকম বিদায় হয়েছে, এমনও হয়েছে আল্লাহ নবীকে জানে মারার জন্য নবী পাকের হুজরা মোবারককে পর্যন্ত ঘিরে ফেলেছে, কিন্তু আমার নবী এক মুঠা মাটি নিয়ে, মক্কার মাটি নিয়ে তাদের দিকে নিক্ষেপ করেছে, বালিকোনা তাদের চোখে পড়েছে, তারা চোখ ধরেছে, আল্লাহ নবী চলে গেছে, তারা দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এতেও তাদের অন্তর শান্ত হয়নি। আল্লাহ নবী ওখান থেকে মদিনা জমিনে চলে গেলেন। মদিনা জমিনে গিয়ে নবী আমার মানুষ দিয়াকে ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, এক আল্লাহ পাকের কথা যখন শোনাতে লেগেছে, ওই সময়ে দলে দলে মানুষ আমার নবী পাকের কাতারে আসতে লেগেছে, আমার নবী পাকের পিছনে দাঁড়াতে লেগেছে। এই খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে যায়। অত্যাচারী জালিম আবু জেহেল এমন করে করে সহ্য না করতে পেরে 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য এগিয়ে গিয়েছিল। আজ ইসলামের উপরে হামলা, আজ মসজিদ মাদ্রাসার উপরে হামলা, এটা নতুন নয়, নতুন নয়। সেদিন আবু জেহেল নবীকে মিটাতে চেয়েছিল, আজকে তাদের উত্তরসূরিরা নবীর দ্বীনকে মিটাতে চাইছে। পার্থক্য শুধু এটাই, তারা আবু জেহেলরা নবীকে মিটাতে চেয়েছিল, আজকে তাদের উত্তরসূরিরা নবীর দ্বীনকে মিটাতে চেয়েছে। তবে মনে রাখবেন, সেদিন আবু জেহেল মিটে গেছে, নবী মেটেনি। আজকে আবু জেহেলের উত্তরসূরিরা ইনশাআল্লাহ মিটবে। নবীর দ্বীন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার তো ইয়া রাসূলুল্লাহ, আমার তো কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে না? তারপরে আমার মনিকওয়ালা ভাই, উনি যেসব বক্স লেগেছে এগুলোকে জিপিএল বক্স বলা হয়, কথা বুঝে আসছে। এগুলো জলসা মাহফিলের জন্য সবাই চলে, সবাই সেটিং করতে পারে না, কথা বুঝে আসছে। ওই জন্য মাঝে মাঝে আরো দম টেনে নিচ্ছে। যা তথাপি আল্লাহ যতটুকু বলাবে বলবো। আল্লাহ নবী এইভাবে যখন খবর পেয়ে গেলেন আবু জেহেল 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করতে আসছে, আমার সাহাবা সহ মদিনার মানুষের উপরে জুলুম করতে আসছে। আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে এমন করে তৈরি করে রেডি হয়ে গেলেন, বাবারা চলো বাবা, মদিনার বুকে আবু জেহেল বাহিনীকে ঢুকতে দেওয়া যাবে না, তার আগে তাকে রুখে দেওয়া হবে, তার সঙ্গে আমরা পরামর্শ করব, তার সঙ্গে আমরা
আমরা কথা বলবো কেন আমরা তো মক্কা জমিন থেকে তাদেরকে ছেড়ে চলে এসেছি, তারা মক্কায় আছে তারা তাদের মতো থাকো, আমরা মদিনায় আছি আমরা আমাদের মতো থাকবো। আমি রাসূলুল্লাহ ঝগড়া করতে চাই না, আমি রাসূলুল্লাহ লড়াই করতে আসি না, এইভাবে তাদেরকে বোঝাবো। বাবা যদি না বুঝতে চায় তবে বাবা আল্লাহর হুকুম হলো জান বাঁচানো ফরজ। মদিনার মানুষকে বাঁচাবার জন্য আমরা কারোর উপরে জুলুম করব না, আমরা ডিফেন্সে তখন দাঁড়িয়ে যাব। তাহলে ডিফেন্স করতে হবে না, হবে না? জুলুম করব না, কাউকে আগ বেরিয়ে মারবো না, কারোর উপর অত্যাচার করবো না, এটা ইসলামে চলে না। সে যেই হোক, যদি অমুসলিমও হয় তথাপি তার উপরে জুলুম চলে না, তার উপরে অত্যাচার করা যাবে না। কিন্তু কেউ যদি আমায় মারতে আসে, জান বাঁচানো তো ফরজ, আমার ক্ষতি করতে আসে, আমার মসজিদ ভাঙতে আসে, আমার মাদ্রাসা ভাঙতে আসে, সে যেই হোক, যেই হোক, কথা বুঝছেন না বোঝেন না, সে যেই হোক, সে আইনের ড্রেসে আছে না আইনের ড্রেস খুলে আছে, আমার দেখার দরকার নেই। কথা মাথায় ঢুকছে? ডিফেন্স করতে হবে, আর নচেত ঈমান নাই, কারণ এটা শরীয়তের হুকুম। ডিফেন্স করতেই হবে, এটা ফরজ। কি বললাম? ফরজ, আল্লাহর হুকুম, সবার উপরে আল্লাহর হুকুম। সবার উপরে কার হুকুম? আল্লাহর হুকুম, এটা মনে রাখবেন। আজ আমরা দুর্বল হয়ে গেলাম ঈমানের দিক দিয়ে, দুর্বল হয়ে গেছি ঈমানের দিক দিয়ে। তাই আজকে যারা আমাদের ঘরের দরওয়ান হওয়ার উপযুক্ত নয়, তারা আমাদেরকে আজকে লুটে যাচ্ছে শুধু ঈমান দুর্বল হওয়ার জন্য। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাখি প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে রওনা দেবেন। মদিনার ঘর থেকে যুবকরা বেরোতে লেগেছে। এমন সময় এক ঘরে এক বাবা এক সন্তানের মধ্যে নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। বাপ বলতে লেগেছে, বাবা ছেলে রে, আল্লাহ নবীর সঙ্গে আমি যাব। আর ছেলে বলতে লেগেছে, না, আল্লাহ নবীর সঙ্গে আমি যাব। ভেবে দেখুন, যদি তারা না কথা সমঝোতার মধ্যে মীমাংসার মধ্যে না আসে, তাহলে ডিফেন্স করতে হবে। ডিফেন্সে তো জানও চলে যেতে পারে। এই রকম জায়গাতে বাপ বলছে আমি যাব, ছেলে বলছে আমি যাব। কি তিনাদের চিন্তা ভারা ছিল, কি তিনাদের ঈমানের পাওয়ার ছিল। দেখো, নিজেদের জানটা চলে যায়, চলে যায়, আমরা রাসূলুল্লাহর সাথে থাকতে চাই। আর আমার কওমের ছেলে নবীর দিন ছেড়ে দিয়ে অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে। আমাদের মসজিদ যাই যা, মাদ্রাসা যাই যা, তার জন্য লড়াই করব না। আমার দুনিয়ার বেঈমান অত্যাচারী জালিম নেতাদের জন্য আমরা লড়াই করব। কি গো, আমার কম করে না করে না? বড় 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 বন্ধু কত কি বার করছে, সব বার করে ধুমধাম করে মারপিট করছে বেঈমান কাফের নেতাদের জন্য। আর অথচ আমার নবীর মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম যাচ্ছে। আমার নবীর উম্মতের খেয়াল নাই। এ নওজওয়ানেরা, মনে রেখে দিও, আল্লাহ দ্বীনের হিফাজত আল্লাহ করবে। তুমি আমি যদি হিফাজতের জন্য রাসূলুল্লাহ দ্বীনের পাশে দাঁড়াতে পারি, তাহলে তোমার আমার জন্য এটা কল্যাণময় হবে। আর যদি না দাঁড়াতে পারি, তুমি আমি বরবাদ হয়ে যাব। আল্লাহ দ্বীনের কোনো অসুবিধা হবে না। কারণ ইতিহাস আমরা পড়ে দেখেছি, এই জমিনের উপরে চেঙ্গিস খান বলে একটা রাজা এসেছিল, যে কিনা ইসলামকে মিটাবে বলে এমন করে অত্যাচার জুলুম করেছিল মুসলমানদের উপরে। ইরাকের জমিনে এত অত্যাচার করেছিল, বাগদাদের জমিনকে উজাড় করে দিয়েছিল। এই যুবকেরা 1 কোটির উপরে
মুসলমানকে মেরেছে, মুসলমানদের রক্তে দিয়ে দাজলা নদী লাল হয়ে গেছে রক্তে, এত আলেম উলামা দিওকেও মেরেছে, তথাপিও সেই চেঙ্গিস খান মিটে গেছে, ইসলাম কিন্তু মিটে যায়নি। পৃথিবীর জমিনে আজকের দিনে 200 কোটির উপরে মানুষ ইসলামকে ফলো করছে। ইসলাম ছিল, আছে, থাকবে, এটা নিয়ে কখনো কেউ মিটাতে পারবে না। কিন্তু আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে না? আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন। ওই সময় একটা লোক মুসাইলামাতুল কাজ্জাব, নামটা মনে রাখবেন, সে হঠাৎ করে জালিমদের সাহায্য নিয়ে 90,000-এর একটা সৈন্য তৈরি করে মিথ্যা নবী দাবি করেছিল। মিথ্যা নবী দাবি করেছে, অর্থাৎ আমার নবী হলেন খাতমুন নবী, আনা খাতিমুন নবী, আল্লাহ রাসূল হলেন শেষ নবী, খাতমে নবুয়াতের বিরোধী করেছিল এই মুসাইলামাতুল কাজ্জাব। সাহাবা হুজুর হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে নিয়ে আলোচনায় বসলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুর জিজ্ঞেস করতে লাগলেন, বলো কি করা যাবে? সাহাবা হুজুররা বললেন, ভাই আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি যা রায় দেবেন তাই হবে, যা ফয়সালা করবেন তাই হবে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, যেমন নবীর বিরুদ্ধে কেউ লেগে মিথ্যা নবী দাবি করাতে আমার নবীর কিছু যায় আসে না। কিছু যায় আসবে? কোনো কিছু হবে না। আর একটু খুলে বলি আপনাদেরকে, বুঝতে পারবেন। আকাশে চাঁদ উঠলে দেখবেন কুকুর আকাশমুখো হয়ে ঘেউ ঘেউ করে, দেখেছেন? আকাশে চাঁদ উঠলে কুকুর দেখবেন আকাশমুখো হয়ে ঘেউ ঘেউ করছে, এতে চাঁদের কিছু যায় আসে? পুরো পৃথিবীর কুকুরগুলো যদি এক জায়গায় হয়ে আকাশমুখো হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ করে, চাঁদের কিছু হবে ভাই? ঠিক তেমনি ওই চাঁদ তো অনেক ছোট ব্যাপার, যার নূর মুবারকের অংশ হলো চাঁদ, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত মানব নবী কুকুরগুলো যদি ঘেউ ঘেউ করে, আমার নবীর কিচ্ছু যায় আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের একটা প্রেমের ইজহারের দরকার আছে না? একটা ভালো যে বাসি, এই ভালোবাসার একটা কিছু কর্তব্য দায়িত্ব আছে না? না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই আমার নবীর বিষয়ে বলছে তে কিছু যায় আসে না, ও মিথ্যা দাবি করতে পারে, এতে কিছু যায় আসে না, তবে আমাদেরও তো একটা কর্তব্য বলে কিছু আছে। প্রেমের একটা কর্তব্য কিছু তো আছে। হযরত আবু বকর সিদ্দিক 10,000 যুবক সাহাবাকে এক করলেন। কত? 10,000 যুবক, একদম তরুণ, তাজা খুন। আর আজকে আমাদের তাজা খুন কোথায়? মেলায়, যাত্রায়, ফাংশনে, টিভিতে ঘুষখোর অত্যাচারী শাসকের মুখের দিকে চেয়ে বসে আছে। কি ভুল বলছি নাকি? হে আমার যুবক, খারাপ নিও না, ভুল রাস্তায় চলছো, ভুল রাস্তায় চলছো। যে রাস্তায় চলছো ও রাস্তা তোমাকে ডুবাবে, ও রাস্তা তোমার নয়। ও রাস্তায় কিছুদিন হয়তো আনন্দ লাগছে, কিন্তু এটা শয়তানি রাস্তা। এর পরে যখন অশান্তি শুরু হবে, ও অশান্তির আর শেষ না। আর রহমানের রাস্তায় চলা শুরু হয়তো কাঁটার উপর দিয়ে হয়, কিন্তু একটা জায়গায় পরীক্ষা নেওয়া হয়ে গেলে তোমাকে রহমান শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক হুজুর 10,000 সৈন্য জোগাড় করলেন, সাহাবা হুজুরদের জড়ো করলেন, 10,000 যুবক সাহাবা। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এই 10,000 সাহাবাদিওকে নিয়ে
প্রেমের ইজহারের জন্য না এর জন্য সত্যর জন্য মিথ্যাবাদী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সংগ্রামের ডাক দিতে লাগলেন। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, মুসাইলামাতুল কাজ্জাবকে ৯০,০০০ সৈন্য ঘিরে রেখেছে। হযরতে আবু বকর সিদ্দিক প্রথমে তিনার সঙ্গে আলোচনা করতে চাইল, তিনাকে বুঝাতে চাইল যে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীয়্যিন, তাহলে তুমি কেন আবার নবুয়তের দাবি করলে? এ থেকে তুমি তওবা করে ফিরে আসো। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব বিদেশি শক্তির ক্ষমতা দেখে এবং নিজের পাশে ৯০,০০০ সৈন্য দেখে এই ক্ষমতার গর্বে অন্ধকার হয়ে যে ভাবতে লাগলো আমার হাতে ৯০,০০০ রয়েছে, আবু বকরের দিকে মাত্র ১০,০০০ রয়েছে, কিভাবে আমি আবু বকরের কথা মেনে নিই? অতএব ছাড়া যাবে না, আবু বকরকে এই মুহূর্তে জবাব দিতে হবে। এই কথা হতে হতে তারা হামলা করে দিল। এ যুবকেরা, তরুণীরা, প্রেমিকেরা, হ্যাঁ আমার নবীর কিছু সাহাবাদের বুকে তাজা খুন জমিনে পড়ে গেছে, তিনারা শহীদ হয়ে গেছে। কিন্তু সাহাবা হুজুররা শহীদ হওয়ার বিনিময়ে ৯০,০০০ জাহান্নামী এবং মুসাইলামাতুল কাজ্জাবের মতো জাহান্নামের কুকুরকে হযরতে সিদ্দিক আকবর আল্লাহর জমিন থেকে মিটিয়ে জাহান্নামে পৌঁছে দিয়েছিল। আজও কিছু মানুষ হুকুমের গরমে, সহিংসার গরমে, রাজত্বের গরমে, মিলিটারি ফোর্সের গরমে ভাবছে ইসলামকে মিটিয়ে দেব। শুনছেন তো নাকি? মসজিদের পিছনে লেগেছে, মাদ্রাসা লাগতে 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 সুলতানে বাদশাহ গাজা গরিবের নওয়াজের আজমির হুজুরের দরগার পিছনে লেগেছে। খবর রাখেন না রাখেন, এদেরও ঘর কেটিয়ে দেবে আল্লাহ তাআলা। কিন্তু আমরা কি করব? আমাদের দায়িত্বটা কি? না হয় আল্লাহ তো আমাদেরও ছাড়বে না। আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। ফেরাউন তো আল্লাহই পাঠিয়েছে, নমরুদ তো আল্লাহই পাঠিয়েছে, সাদ্দাত তো আল্লাহই পাঠিয়েছে, মুসাইলামাতুল কাজ্জাবকে তো আল্লাহই সৃষ্টি করেছে। কথা বুঝছেন না, বোঝেন না? এটা তো আমাদের পরীক্ষা। আমরা যে বলি জান লাগলে জান, মাল লাগলে মাল, এর নামই তো ঈমান। তো সত্যি কি টেস্ট হবে না? টেস্টের দিন আসছে। খুব গায়ে হাওয়া লেগেছে, এর পিছনে ওর পিছনে তার পিছনে, হ্যাঁ খুব হুড়োহুড়ি করেছে। এবারে জান্নাত জাহান্নামের ফয়সালা দুনিয়াতে হওয়া শুরু হয়ে গেছে। তোমার দিল, তোমার কাতার, তোমার জামাত, তুমি কোন কাতারে দাঁড়াবে এবারে ফয়সালা হওয়া শুরু হয়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? হারাম দিয়ে কখনো হারামকে পরিষ্কার করা যায় না। অতএব এই জায়গায় আমাদেরকে আল্লাহ পরীক্ষা করা শুরু করেছে। বাবেরা, নওজোয়ান, তরুণেরা, এ আমার নবী বাকি প্রেমিকেরা, এইভাবে যুগে 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 অত্যাচার হয়েছে। আল্লাহ পাকের দিবানারা, আমার নবী পাকের পাগলেরা তার জবাবটা সময় সময় দিয়ে গেছে। ওই ছেলেটা কি জ্বালা চলবার দেখিনি, যেখানেই যাচ্ছে এই জ্বালার মধ্যে পড়ে আছে। তো এত মোবাইলে পড়েছে। এমন নওজোয়ান তরুণেরা, বাপেরা মন দিয়ে শুনতে থাকে। আহারে মুসলমান, আমরা কোন জায়গায় চলে গেলাম? কি অবস্থা আমাদের হয়ে গেল? আজকে রাসূলুল্লাহর মহব্বত, আদব থেকে দূরে সরে যাওয়ার জন্য, আজকে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যাওয়ার জন্য আজকে আমাদের কি দশা হতে লেগেছে দেখুন। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবীর কথাটা বলেনি, বদরের ময়দানের কথাটা একটু আলোচনা করেনি নাকি? কেন এসব আলোচনার হয় না? আপনি খেয়াল করে দেখবেন, বদরের আলোচনা বন্ধ, উহুদের আলোচনা বন্ধ, অ্যাকচুয়ালি কিতাবুল মাগাজির আলোচনাই বন্ধ। শুধু আলোচনা নয়, মাদ্রাসাগুলোতে পড়ানো বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? কেন এগুলো পড়লে মুজাহিদ তৈরি হবে। শুনছেন তো নাকি? আর একটা মুজাহিদ যদি হয়, একটা মুজাহিদ যদি হয়, যেমন 1 শের
হাজারো ছাগলের কাছেই যথেষ্ট, একটা মুজাহিদ যদি হয় লক্ষ জালিমের জন্য জব্দ করার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছি তো নাকি? এজন্য এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আর বড় দুর্ভাগ্য আমাদের জন্য, আল্লাহ নবীর কথা অক্ষরে অক্ষরে মিলছে। নবী আমার বললেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে একদল আলেমরা হবে সবথেকে নিকৃষ্ট। অক্ষরে অক্ষরে মিলছে। আজকে আলেম উলামাদের মধ্যে একটা বড় অংশ তাগুতি শক্তির কাছে, হুকুমতের কাছে সামান্য সামান্য অর্থের জন্য নিজের অস্তিত্বকে বিক্রি করে দিয়েছে। তারা কথা বলতে পারছে না। লক্ষ উলামা কথা বলা আর 10টা উলামা কথা বলা কি সমান? লক্ষ জন যদি হক কথা বলে তাহলে তবে তো তাগুতি শক্তির মাথা হ্যাঁ, 10টা বললে 10টার উপর জুলুম করে দিচ্ছে। কিন্তু যারা হক কথা বলে তারা জুলুমের ভয় করে না। কেন? ঈমানদারের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর রাহে শহীদ হওয়ার জন্য বড় তামান্না রাখে। কেননা শহীদের দরজা হলো সব থেকে সম্মানিত দরজা, শহীদের মর্যাদা হলো সব থেকে সম্মানিত মর্যাদা। আল্লাহ নবী জানিয়ে দিলে শহীদরা যে অবস্থায় ইন্তেকাল করবে কিয়ামতের দিনে তাদেরকে ওই রক্তাক্ত অবস্থাতে আল্লাহ পাক উঠাবে। ওই অবস্থাতে তারা উঠতে থাকবে। এই ঈমানদাররা বড় চেতনার মধ্যে থাকে, ঈমানদাররা বড় লালসার মধ্যে থাকে, ঈমানদাররা আল্লাহ দরবারে দোয়া করতে থাকে, ও রব্বি আল্লাহ পাক আপনি আমাকে শহীদের মরণ দেন, আপনি আমাকে শহীদ নসিব করবে। কেন? শহীদের দরজা কত না হবে। কিয়ামতের দিনে আল্লাহ পাক জান্নাতীদেরকে জিজ্ঞাসা করতে লাগবে, হে আমার জান্নাতীরা, দুনিয়া জমিনে তো তোমরা ছিলে, এবারে আমার জান্নাতে এসেছো, আমার জান্নাতের নিয়ামত তোমরা দেখতে লেগেছো, এখন তোমরা বলো তো দেখি আমার জান্নাতটা ভালো না আমার দুনিয়াটা ভালো? ওই সময় তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক আপনার জান্নাতের সাথে তো দুনিয়ার কোনো তুলনা হয় না। আপনার জান্নাত বড় সুন্দর, বড় নিয়ামতওয়ালা, বড় শানওয়ালা, যার কোনো তুলনা হতে পারে না। আমার আল্লাহ পাক বলবে, এই নিয়ামত ছেড়ে কি তোমরা আমার দুনিয়া জমিনে আজ যেতে চাও? ওই সময় জান্নাতি বান্দা বান্দীরা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক না আমরা যেতে চাই না, আপনার জান্নাত থেকে আমাদেরকে আর বার করে দেবেন না, আমরা এই জান্নাতের নিয়ামতে থাকতে চাই। কিন্তু তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাককে বলতে লাগবে, আল্লাহ আমরা কিন্তু আপনার দুনিয়া জমিনে যেতে চাই। আমার আল্লাহ পাক বলতে লাগবে, হে আমার বান্দারা, কি এমন নিয়ামত দুনিয়ায় রয়েছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে না? কি এমন আনন্দ দুনিয়ায় রয়েছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে না? কি এমন শান্তি আমার দুনিয়ায় আছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে না? ওই সময় ওই বান্দাগুলো বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাত তো অনেক দামি জায়গা, দুনিয়া থেকে জান্নাত তো অনেক ভালো জায়গা, দুনিয়া থেকে জান্নাত তো অনেক শান্তির জায়গা, তবে আল্লাহ দুনিয়া জমিনে আল্লাহ আপনার পক্ষে থাকার জন্য, নাই প্রচার করার জন্য, আপনার পক্ষে কথা বলার জন্য জালিমরা যখন আমাদের উপরে জুলুম করেছিল, তাদের তরবারির আঘাতে, তাদের বুলেটের গুলিতে, তাদের বোমের আঘাতে আল্লাহ যখন আমাদের শরীরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, এক কথায় আপনার রাস্তায় যখন আমরা ইন্তেকাল করতেছিলাম, এই মুহূর্তটা যে মজা লেগেছিল যে আমি আমার আল্লাহর জন্যই মরতে পারছি, এই মজাটা আপনার জান্নাতে না। আরো জোরে বলুন সুবহান। যারা ঈমানদার হয় তারা তো শখ করে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে শহীদের দরজা দেবেন, আল্লাহ হাজির দরজা দেবেন, নামাজের দরজা দেবেন, রোজার দরজা দেবেন, নবীর দিদারের দরজা দেবেন। যেমন দোয়া তেমন তারা এই দোয়াটাও করে, আল্লাহ আমি যেন শহীদ হতে পারি আপনার জন্য। আপনি আমায় জান দিয়েছেন আর এই জান আমি আপনার জন্য দিলাম, এর চেয়ে বড় মরণ আর কিছু আছে?
মরতে তো সবাইকে হবে রে বাবা, আমিও মরবো না? আমার দাদা ইন্তেকাল হয়ে গেছে, আমার পরদাদা জবানার মুজাদ্দিদ ছিল, তিনিও চলে গেছে, কত আমার চাচা জানরা ইন্তেকাল হয়ে গেছে। আপনার এলাকায় আমার পীর মুরব্বি চাচা জান পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর পীর কেবলা, এই এলাকার বাপেরা ভাইয়েরা এনাকে পীর বলে বুজুর্গ বলে মানতেন। অবশ্যই তিনি একজন পীর ও মুর্শিদ বুজুর্গ মানুষ। আল্লাহ তিনাকে জান্নাতের উঁচু মাকাম দান করে, বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমার তো ঈমান তিনি জান্নাতি, কিন্তু আল্লাহ তিনাকে অনেক উঁচু মাকাম যেন দান করে, বলুন আমিন। কথা বুঝছেন না? বলেন চলে তো সবাইকে যেতে হবে। আপনার গ্রামেও তো কত মুরব্বি চলে গেল, কত জনজন যুবকরাও চলে গেছে, কিন্তু আপনাদের গ্রামে কোনো যুবক ইন্তেকাল করে না? চলে চলে আল্লাহর পক্ষে দাঁড়াও, নবীর পক্ষে দাঁড়াও, হকের পক্ষে দাঁড়াও, মজলুমের পক্ষে দাঁড়াও, গরিবের পক্ষে দাঁড়াও, নিজের মাতৃভূমিকে বাঁচাবার জন্য দাঁড়াও। নিজের মাতৃভূমিকে ভালোবাসা এটাও ইসলামেরই কাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের মাতৃভূমি ভারতবর্ষ, এই দেশকে কোনো একটা জালিমের জন্য, গুটি কতক বদমাইশের জন্য বিদেশিরা এই দেশকে গাল দেবে, এ দেশের নামে বদনাম করবে, এ দেশকে অপমান করবে, এটাও আমরা মেনে নিতে পারি না। কথা বুঝছেন না? বোঝেন না? আমার ভারত পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছিল, সবাই আমার ভারতের তারিফ করত। আজকে আমার ভারত বর্ষ পৃথিবীর কাছে মাথা হেঁট হচ্ছে কিছু কিছু লোকেদের জন্য। আহা, একটু আগে এগিয়ে আসেন না, একটু দেখেন, শীতের সময় তো একটু আগে এগিয়ে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, আবার ইশারা ওয়াক্ত চলে যাবে। আল্লাহুম্মা সাল্লি। আসল কথা, কদিন আগে একটু, গতকাল কি তো মনে পানি হয়েছে, একটু কাদা টাদা অনেক জায়গায় হয়ে আছে, তো অসুবিধা হচ্ছে। হায় হায়, দেখুন বেঁচে আছি বলে কাদা, ইন্তেকাল করলে আর কাদা। বন্যা যদি হয়, বন্যাতে কলার ভাষাতে ভেসে দেবে, কি বেঁচে আছি বলে সব ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো, আমি খারাপ বলছি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। दिले दुख कष्ट मिटे जाबे आमार नबीर नामटाई एमन, जोरे बोलुन सुबहानाल्लाह। কারো যদি দিলে কোনো দুঃখ কষ্ট থাকে, সে সংসার জীবনে হোক, ব্যবসা জীবনে হোক, বন্ধুত্বের জীবনে হোক, আঘাত লেগেছে, দিলে কষ্ট হয়েছে, আমার নবীর নামে দরুদ পড়বেন, আল্লাহ দেখবেন আপনার কষ্ট দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। কোন আপনজন যখন আলাদা হয়ে যায়, জুদা হয়ে যায়, তখন দেখবেন আমার নবীর কথা মনে পড়ে। আহা, আমার নবীর আব্বা জান ছিলেন না, অর্থাৎ ইন্তেকাল করেছিলেন, আম্মা ইন্তেকাল করেছে, আমাদেরও যখন চলে যায় দেখবেন মনে পড়ে। কথা বুঝে আসছে? किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को, मेहरबानी का घर
रास्ता मदीने को ही जाता है, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला वला आली। मुसलमान घरे ছেলে মেয়েরা তরুণেরা যে কথা আমি বলতে যাচ্ছিলাম, ইমানদারেরা শখ করে আল্লাহর রাস্তায় কুরবান হবার জন্য। আল্লাহ নবী জানিয়ে দিলে যদি কখনো কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয়, তার যখন মৃত্যু হবে একটা পিপিলিকা কামড়ালে যে না কষ্ট হয়, তার থেকে হাজারো গুণ কষ্টে সে মৃত্যু বরণ করবে। সে বুঝতেই পারবে তার মৃত্যু। তরুণেরা আল্লাহর রাহে যখন কেউ কুরবান হয়, আমার আল্লাহ তাকে জান্নাতটা দেখা দিয়ে থাকে। একদিকে তার জান যাবে, অপর দিকে সে জান্নাতকে দেখতে থাকে। জান্নাত দেখতে 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 কখন তার জানটা বেরিয়ে যায় সে বুঝতে পারে না। তাই ইমানদাররা তো শখ করে শহীদ হবার জন্য। একজনের নাম বলি আপনাদেরকে বুঝবে, যিনার নাম হযরত খালিদ বিন ওলীদ। তিনি 125টা লড়াই করেছে গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মুসলিমের পক্ষে, নায়ের পক্ষে, সত্যের পক্ষে, এক কথায় আল্লাহ ও রাসূলের পক্ষে লড়াই করেছে 125টা। এই 125টা লড়াই যাবার আগে দূরে কা শুকরানা নামাজ পড়ে নিয়ে দোয়া চাইতে থাকতে, আল্লাহ আমি খালিদ বিন ওলীদ আপনার রাহে বেরোচ্ছি, আমি খালিদ বিন ওলীদ আপনার রাসূলের রাস্তায় বেরোচ্ছি, আমি খালিদ বিন নাই সত্যের জন্য বেরোচ্ছি, বাতিলদের মোকাবেলা করতে যাচ্ছি। আল্লাহ পাক আমি খালিদ বিন ওলীদ জানো বাতিলদের তরোয়ালে টুকরো টুকরো হয়ে যায়, আমি খালিদ বিন ওলীদ জানো আপনার রাহে শহীদ হয়ে যায়, আমি খালিদ বিন ওলীদ জানো আপনাকে খুশি করার জন্য বেরিয়েছি, আপনি আমার জানটা দিয়েছেন, এই জানটা আপনার পক্ষে যাওয়ার জন্য যেন বেরিয়ে যায়। এই যুবকেরা তরুণেরা 125টা লড়াই করেছে খালিদ বিন ওলীদ, 125টা লড়াইয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে। আর আমার আল্লাহ খালিদ বিন ওলীদকে 125টা লড়াইতে জালিমদের হাত থেকে খালিদ বিন ওলীদের জানকে হিফাজত করেছে এবং খালিদ বিন ওলীদকে বিজয়ও দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। হুজুর আমার বিছানায় শুয়ে আছেন, ইন্তেকাল করবে, নরমাল ইন্তেকাল যেমন হয়, বিছানায় শুয়ে আছে, চোখ ভরা পানি, স্ত্রী জিজ্ঞাসা করে প্রাণের স্বামী কাঁদো কেন? খালিদ বিন ওলীদ বলেন আমার শরীরটাকে দেখো, চেক করো, এমন কোন জায়গা আছে যে জায়গাতে তরোয়ার তীর বল্লমের কোনো আঘাত লাগেনি, এমন কোন জায়গা আছে কি দেখো। স্ত্রী চেক করতে লেগেছে, পুরো শরীরে এমন জায়গা নেই, কোন জায়গায় হয় তীরের, না হয় বল্লমের, না হয় তরোয়ারের, জালিমদের আঘাত লেগে রয়েছে। কিন্তু খালিদ বিন ওলীদের চোখের পানির কারণটা কি জানতে চাইলো। খালিদ বিন ওলীদ বলতে লেগেছে এত তীরের আঘাত লেগেছে, এত বল্লমের আঘাত লেগেছে, এত তরোয়ারের আঘাত লেগেছে, জীবনে বাসনা ছিল আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দিল না, এজন্য আমি বড় কাঁদতে লেগেছি, কেন আল্লাহ আমাকে এটা দিল না। ওই সময় স্ত্রী সান্ত্বনা দিয়ে বলতে লেগেছে আপনি মনে দুঃখ করবেন না, পৃথিবীতে এমন কোন যোদ্ধা কি পয়দা হয়েছে আল্লাহ তরোয়ালকে টুকরো করতে পারবে, আপনার নাম তো সাইফুল্লাহ আল্লাহ তরোয়াল, এমন কোন যোদ্ধা তৈরি হয়নি আল্লাহ তরোয়ালকে টুকরো করতে পারবে। আমার আল্লাহ সাইফুল্লাহ আপনার লখা তিনার তরোয়ালকে তিনি হিফাজত করেছে। আরো জোরে বলুন সুবহান।
হকের পক্ষে গেলেই যে মৃত্যু হবে আর ঘরে বসে থাকলে বেঁচে যাব এমনটা ঠিক নয়। মৃত্যু নসিবে যার যেদিন যেভাবে আছে সেইভাবে হবে, কেউ চেঞ্জ করতে পারবে না। আমার তাকদীর আমার সৃষ্টির 50,000 বছর আগে লিপিবদ্ধ হয়ে গেছে। 2 ডিসেম্বর আমি খিলকাপুরে জলসা করব, 2024 2 ডিসেম্বর ডুবগেরিয়ায় জলসা হবে, এটা লেখা ছিল আমার তাকদীরে। কথা মাথায় শুনছেন? এটা লিপিবদ্ধ। এবং আমার আগে ইমাম সাহেব বলবে এতক্ষণ সেকেন্ড মিনিট সহ, তিনার আগে তিনার ভাই কিরাত তেলাওয়াত করবে, সব লিপিবদ্ধ। আজকের এই মাহফিলে কত লোক আসবে, কার কার নসিবে হবে, সব আপনার আপনার কপালে লেখা রয়েছে। শুনছেন তো? এই নামে আমাদের তো রাখতে হবে এই তাকদীর। ওর হাতে ক্ষমতা আছে, এই তাকদীরকে বিশ্বাস করে আছে ঈমান। ওর হাতে পুলিশ আছে, কথা বলতে গেলে বাবা বিপদ আছে, এটা ধারণা ভুল, এই ধারণা ভুল। এই রিসেন্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা মসজিদে সার্ভের নামে একদল জালিম সাথে করে নিয়ে হই হই হয়ে গেল, দেখলেন না? আরে সার্ভে করবে তো সরকারি লোক যাবে, পিছনে জালিমরা কি করতে গেছে? এগুলো সব সাজানো নাটক। আল্লাহর ঘরকে নিয়ে অপমান করা হচ্ছে, আমার ধর্মের উপর আঘাত হচ্ছে। ওইখানে নিরীহ 5 জনকে গুলি করে মারা হলো, তার মধ্যে 17 বছরের একটা বাচ্চা, সে কিছুই জানে না, সে খেলনা বিক্রি করে, গরিব মানুষ পেট চালায়। ভারতের মুসলমান তো গরিব, আর এই গরিবের জন্য আমি কোন হুকুমত কোন সরকারকে দোষ দেব না, আমি দোষ দেব মুসলমান আমরা নিজেরা। আমরা সারা জীবন পরের বাপকে বাপ বলেছি, নিজেরা কখনো বাপ তৈরি করব, নিজেদের বাপকে বসাবো, এই স্বপ্ন কখনো আমরা দেখি না। আস্তে ওর একটু নাক ঢিলে আছে, কথা বুঝে আসছে না? না, আল্লাহকে হিদায়াত করো, কি কথা মেন্টালি সমস্যা মানুষের পিছনে লাগে, কি কথা? ঠিক আছে বাপ, তুমি বসো। আল্লাহ আল্লাহ, কথা বুঝে আসছে? বুঝতে পেরেছো তো নাকি? এই বুঝতে পেরেছো না? পারো তাহলে এই বিষয়ে কথা দেখবেন। কত শোনো, কত শোনো, কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। এই জন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। কি বলছেন? ওই কাদা রয়েছে বলে মানুষ ঢুকতে পারছে না কিছু কিছু জায়গায়। বলছে ওই জায়গাটা বুঝতে পারছেন? হ্যাঁ, ভাই রাস্তাতে জাম হয়ে যাচ্ছে, বলছে একটু আগে গিয়ে যদি ফাঁকা থাকে দেখেন না, ওই ডান দিকটা কিছু পিছিয়ে দেন না, আর ওই পর্দাটা খুলে দাও না, এখন কাজ মিটে গেছে, ওই পর্দাটা খুলে খুলে পিছিয়ে দাও। ওহ, এত কথা বলে দিলে আলোচনা হবে কি করে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওরে বাবা, এটা হলো আমার নবীর গোলামদের আদর্শ, এটা আমার নবীর গোলামদের আদর্শ। এটা যদি অন্য কোন জায়গায় হতো এতক্ষণ বেচারি মার খেয়ে যেত। এক কথা বুঝছেন না? বোঝেন না? জালিমরা হলে মেরে দিত, ছোট ছোট বাচ্চাদের ঘরেও ছাড়ে না। একটা ছোট্ট বাচ্চা আমার গজল গেয়েছে, শুধু গজল, আমি গজল গাই না, ওই গজলটা এরকম ছোট বাচ্চা জলসার দিনে মাইকে গেয়েছে, তাকে পরের দিন তুলে যে পিটিয়েছে জালিমরা, এই বাংলায়। আর আমার নবীর গোলাম আমরা আলেম উলামারা, আমাদের আদর্শ হলো না বাবা বুঝতে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তোমরা অত চমচম করলে হবে, তোমরা চেষ্টা করো যতটা বড় চেপে চেপে, শীতের সময় ভালো করে চেপে চেপে বসো, জায়গা তাহলে গরম হবে, ঠান্ডা লাগবে না। আর ওই দিকটা একটু বিছিয়ে দাও।
বাপেরা নওজওয়ানেরা আলোচনার দিকে যাচ্ছি। এ নওজওয়ানেরা মনে রাখবে, আল্লাহ নবী নূহ নবী যখন ডাক দিলেন বাবারা বদরে যেতে হবে, বাবারা আবু জেহেলকে রুখতে হবে, বাবা চলো বাবা যাই তো দেখি। এক বাড়িতে বাপ আর সন্তানের মধ্যে এই নিয়ে তর্ক শুরু হয়ে গেছে। বাপ বলতে লেগেছে আমি আপনার রাসূলুল্লাহর সাথে যাব, সন্তান বলতে লেগেছে না আমি রাসূলুল্লাহর সঙ্গে যাব। এ যুবকেরা তরুণেরা বাবেরা তাদের দেখুন শহীদ হবার কতটা ইচ্ছা ছিল, কতটা নেশা ছিল। এ যুবকেরা কেননা মৃত্যু তো অবশ্যই একদিন হবে, যদি আল্লাহর রায় হতে পারে এই সম্মানটা অনেক বড় হবে এবং এই মৃত্যুর কোনো কষ্ট থাকবে না, এই জান কবজের কোনো কষ্ট সে বুঝতে পারবে না। এই যুবকেরা তরুণেরা বাবেরা এই ফয়সালাটা আমার নবী পাকের দরবারে চলে এলো। আমার নবী পাকের কাছে বিচার এসে গেল। কি বিচার হতে লেগেছে? কেউ কারো জমি মেরে নিয়েছে? না 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 না, বিচার কিসের বিচার? ছেলে কি বাপের নামে কেস করেছে, যেটা আজকাল হচ্ছে। এই আজকাল হয় না, ছেলে বাপের নামে কেস করে না, হ্যাঁ? এর জন্য দোষটা ছেলের তো আছে, ছেলে আগে বাপের দোষ আছে না? না, একটু সারা দিয়ে বলবো কি দোষ বাপের? একটাই দোষ, বাপ নবীর কথা শোনেন। কি কথা শোনেন? আল্লাহ নবী বলেছে প্রত্যেকটা বাপ মার উচিত ছেলেকে 3টে শিক্ষা দিতেই হবে। তারপরে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার যা করবে করো, 3টে শিক্ষা দিতেই হবে। নাম্বার 1 নবীর প্রেম, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 আহলে রাসূল, নবীর আহালদের প্রেম, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। বাপ দিয়েছে, যে ছেলে বাপের নামে কেস করে ওই বাপকে জিজ্ঞেস করুন আপনি কি আপনার ছেলেকে দিয়েছেন? না দিতে পারিনি, তাহলে কেস তো খেতেই হবে। বাপ তো আমাদেরও আছে, আমার এই মাওলানা সাহেব ভাইদেরও তো বাপ আছে, খারাপ নেবেন না। যদি ছেলে জানতো বাপ হলো দরজা জান্নাতে, আঘাত করলে দরজা বন্ধ হয়ে যাবে আর খুলবে না, তাহলে ওই ছেলে 100 বার ভাবতো বাবা দুদিনের দুনিয়া, দুদিনের দুনিয়া, না বাপের বিরুদ্ধে লাগা যাবে না। যাক আমি অন্যদিকে চলে যাচ্ছি। এখানে বাপ এসেছে কি বিচার নিয়ে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে আবু জেহেলকে রুকার জন্য আপনার সাথে যেতে চাই। ছেলে বলতে লেগেছে না ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ আপনি ফয়সালা করে দিন। আল্লাহ নবী ফয়সালা করে দিল। এ বাবা মুরব্বি সাহাবীরে, আপনি বয়স হয়েছে ঘরে থাকেন, যুবককে আমার সাথে দান। কেন যদি লড়াই হয়ে যায় ডিফেন্সের জন্য যুবক বেশি কাজে লাগবে। এই ইসলামের যুবকদের বিশাল বড় অবদান রয়েছে, কিন্তু আজকে আমাদের যুবকগণ খারাপ নেবেন না, ইসলামকে মিটাবার জন্য আমাদেরও কিন্তু অবদানটা অনেকটাই হচ্ছে। আজকে ইসলামের পিছনে লাগার জন্য আমাদের যুবকদের অবদান আছে না? কিন্তু সেদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের অবদান। খারাপ লিখলি তোমায় বলছি না, কিন্তু আজকাল কিছু ছেলে আছে, আল্লাহ তাদেরকে হিদায়াত করুক, কেন আমাদেরই তো ঘরের ছেলে। বলুন আল্লাহুম্মা আমিন। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন ফয়সালা করে দিলেন বাবা আপনি বয়স হয়েছে, ওই মুরব্বি তখন আফসোস করে আল্লাহর দিকে আসমানের দিকে তাকিয়ে বলতে লেগেছে আল্লাহ পাক কেন আপনি আমাকে বয়স দিয়ে দিলেন? আমি যদি যুবক থাকতাম আজকে হুজুরের সাথে ইসলামের প্রথম লড়াই আমি যেতে পারতাম, প্রথম মোকাবিলাতে আমি যেতে পারতাম, নিজেকে বড় ধন্য মনে করতে পারতাম। যা অনেক বড় কথা। এইভাবে রাসূলুল্লাহ রওনা দিলেন মাত্র 304 জনকে নিয়ে। এ যুবকেরা ওইদিকে 1000-এর উপরে আবু জেহেল বাহিনী বদর নামক স্থানে গিয়ে দেখা হয়ে গেল। ওইখানে নবী তাদেরকে বুঝাতে লাগলো তোমরা তো মক্কায় আছো, মক্কায় থাকো, আমি তো মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি, কেন তোমরা মদিনার উপরে জুলুম করতে আসতো? কিন্তু আবু জেহেল দেখলো না এই একটা সুযোগ
মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন, তাদের হাতগুলো খালি রয়েছে, তাদেরকে সুযোগে ছাড়া যাবে না। আমাদের সংখ্যা 1000-এর উপরে রয়েছে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ আবু জেহেল কিছুতেই মানতে রাজি হলো না। সে বলতে লাগলো, না আমরা মোকাবিলা করতে রাজি, তোমরা যদি বাধা দাও তোমাদের এখানে মোকাবিলা করে আমরা মদিনায় যাব। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী তখন বলে দিলেন, বাবা সাহাবারা, জান বাঁচানো হলো ফরজ, ডিফেন্স করতে হবে বাবা, এই কাতারবদ্ধ হয়ে যাও, দাঁড়িয়ে যাও বাবা। এ যুবক, এখানে একটা কথা বলে দি, আবু জেহেল কেন পিছু হাঁটলো না? সে চেয়েছিল মুহাম্মাদের সংখ্যাটা কম, তাদের হাতে তরোয়াল নেই, অস্ত্র নেই, কিছু নেই, আর আমার সংখ্যা 1000-এর উপরে। আজ কেউ আবু জেহেল ভাবছে আমার হাতে তো সব পাওয়ার, শুনছেন না, সব ক্ষমতা আমার হাতে, এদিকে আমি, ওদিকে আমি, সেদিকে আমি, বুঝছেন না? এই সুযোগ, এই সুযোগে সব ভেঙে দাও, সব গুড়িয়ে দাও, সব নিয়ে নাও, সব কেটে দাও, কিন্তু হুঁশ ফিরে যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ জানি, আমরা আমাদের কর্মের জন্য মরবো, আমরা মরবো আমাদের কর্মের জন্য, কেন আমাদের ঈমান দুর্বল। কিন্তু তা বলে এটা নয় যে তুমি ইসলামকে মুছে দেবো এই স্বপ্ন লিখছো, তার মানে এটা নয় আজানকে বন্ধ করে দেবো, তার মানে এটা নয় গরিবে নওয়াজের রওজাকে বেইজ্জতি করে দেবো। আরে মাথা মোটা শোনো, গরিবে নওয়াজ যেখানে উট বসিয়েছিল সেই উট তুলতে পারেনি, আজকে গরিবে নওয়াজকে তোলার প্রশ্ন তো অনেক দূরের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ আল্লাহ, একবার হয়ে যাক আজমির শরীফ, আজমির শরীফ, খাজা গরিবে নওয়াজ, তিনি সুলতান হিন্দুস্তানের, একটাই সুলতান হিন্দুস্তানে, বাকি সব খাদেম চেলা, বুঝছেন না, বোঝেন না, গোলাম সব। কিন্তু ধরাকে সরা মনে করে নিয়েছে, কথা বুঝছেন না, বোঝেন না। এটা প্রবাদ বাক্য আছে, খারাপ নেবেন না, জানি না ভাষা খারাপ লাগবে কি, ঘুটে গুরুনুর বেটা মক্কা থেকে ফেলেছে, বুঝছেন তো? হ্যাঁ, আমি আবার বলছি, এর জন্য আমাদের দোষ আছে, আমাদের দোষ আছে। আমাদের মধ্যে বড় অংশ একটা গাদ্দার আছে, যারা ভেতরে ভেতরে মোটা অংশে টাকা নিয়ে বাবলিকেও বিক্রি করেছে। শুনছে? আমি ওইদিকে যাচ্ছি না আজকে, খুব শিগগিরই আপনাদের উত্তর 24 পরগনা তো ডাক দেবো আমি, খবর পেলে যাবেন না? মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য প্রেমের ইজহার করতে যাবেন না? যাবেন না? সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, 1947-এর আগে যেটা যেভাবে ছিল সেটা সেভাবে থাকবে। অতএব দেশের প্রধানমন্ত্রী হও, প্রধানমন্ত্রীর সম্মান রাখার চেষ্টা করো, সংবিধানের উপরে তুমি নয়। শুনছেন না শোনেন নেই? সে জেলার সাহেবই হোক, সংবিধানের উপরে নয়। কথা বুঝে আসছে? সংবিধান যখন রাইট দিয়েছে, সিস্টেম যখন তৈরি হয়ে গেছে, সেটাকে যদি ব্রেক কেউ করতে চায়, সে সংবিধানের সঙ্গে বিরোধী করেছে, যে আমার সংবিধানের দুশমন, সে আমার দেশের দুশমন, তার বিরুদ্ধে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করা, এটা আমাদের জন্য দায়িত্ব হয়ে গেছে।